নমস্কার, নন্দিনীর ঘরোয়া টিপস চ্যানেলে আপনাদের স্বাগত। খাবারের স্বাদ বাড়ানোর কয়েকটি উপায় জানুন। 1 নম্বর, ডিমের কেক তৈরি করার সময় সামান্য এলাচ গুঁড়ো দিন। 2 নম্বর, চা তৈরি করতে এলাচ গুঁড়ো দিন, এতে চায়ের টেস্ট ভালো হবে। 3 নম্বর, সবজিতে শুকনো লঙ্কা ও রসুন আলাদা আলাদাভাবে তেলে ভিজে মিশিয়ে দিন। 4 নম্বর, মিক্সারে সর্ষে বাটতে গেলে অনেক সময়ই তেতো হয়ে যায়। সর্ষে ঘন্টাখানেক আগে ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন অথবা বাটার সময় আইস কিউব দিয়ে দিন, তেতো হবে না। 5 নম্বর, যদি আচারে ভিনিগার দেওয়া হয় তাহলে আচার খুব সহজে খারাপ হবে না এবং আচার তৈরি করার সময় আমের টুকরোগুলো ভেঙে যাবে না, আস্ত থাকবে। 6 নম্বর, পাউরুটি কখনোই বাইরে আলগা ফেলে রাখবেন না, এতে রুটি শুকনো হয়ে যাবে আর পোকামাকড়ও ধরতে পারে। তাই খাওয়ার পর মনে করে গার্ডার দিয়ে মুড়ে ফ্রিজে রাখবেন, ফলে রুটি তাজা থাকবে। 7 নম্বর, পায়েস কী করে ঘন করবেন। পায়েসের দুধ প্রথমে ভালো করে ফুটিয়ে একটু ঘন হলে চাল ছাড়বেন আর মিষ্টি হিসাবে ছোট টুকরো মিছরি ও বাতাসা ব্যবহার করবেন। 8 নম্বর, বিস্কুট ফ্রিজে রেখে দিলে অনেকদিন মুচমুচে থাকে। 9 নম্বর, মাংস রান্না করার সময় যখন তেল গরম করবেন তখন 1 চা চামচ চিনি সেই গরম তেলে দিয়ে দেবেন। চিনি মেশালে চিনির রং বাদামি হয়ে যায়, যাকে আমরা ক্যারামেলাইজ বলে থাকি। এরপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলে সুন্দর একটি রং হয়ে যাবে আর মাংসের রং ও স্বাদ দারুণ হবে। 10 নম্বর, দুধ গরম করার পর ঠান্ডা করে ফ্রিজে কয়েক ঘন্টা রাখলে দুধের মোটা সর জমবে। 11 নম্বর, নিরামিষ রান্নার স্বাদ কীভাবে বাড়াবেন। যে কোনো নিরামিষ রান্না নামাবার ঠিক আগে একটু কাঁচা দুধ দিয়ে ফুটিয়ে নামিয়ে নিন, দেখবেন আপনার রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। টিপসগুলি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছাতে পারে। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নন্দিনীর ঘরোয়া টিপস।